আহনাফের অফিসে একটা ছোট্ট ইন্টার্নশিপ পজিশন খালি আছে। আনু বাবার অজান্তে মজা করে আহনাফকে বলে, আমি যদি এখানে কাজ করতে চাই আপনি কি নিবেন? আহনাফ একটু অবাক হয়ে বলে, তুমি সিরিয়াস? আনু উত্তর দেয়, না, কিন্তু যদি আপনি হ্যাঁ বলেন আমি সিরিয়াস হয়ে যাব। তুমি যদি সত্যি আগ্রহী হও কাল একটা এক্সপেরিমেন্ট করতে পারো, আমাদের অফিসে একদিনের ইন্টার্ন হয়ে এসো। বাট ভেবে দেখো, অফিস শুধু মজা করার জায়গা না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তবে আমি কাজ না বুঝলেও ঝামেলা করতে পারি। ওটা নিশ্চয়ই জব রুলে পড়ে না। পরের কথাটা আনু একটু আসতে বলে, কি মেয়েটা খুব ইন্টারেস্টিং তাই তো? চলুন ওর এখানে আসার আগের ঘটনাটা শেয়ার করি আপনাদেরকে। আনুর দৃষ্টিতে পড়াশোনার চেয়ে পকোড়া বেশি জরুরি। কলেজ লাইফে সে পার্ট টাইম ক্যান্টিনের সমালোচক, ফুল টাইম গল্পকার। আনু কিছুদিন আগে এক্সাম দিয়েছে এবং আজকে তার রেজাল্ট বের হবে। সেসব আপাতত তার মাথায় নেই। মা, আমি যদি এবার ফেল করি বাবা ঠিক বিয়ে দেওয়ার চিন্তা করবে। লাইফ সেটেলড। বিয়ে তো পড়া বন্ধ রাখার লাইসেন্স না রে। আনু একটু মুচকি হেসে বলল, কিন্তু যদি বড় হয় ইনকামিং তাহলে আমি হতে পারি আউটগোয়িং হাউসওয়াইফ। তোর মাথায় সিট পড়েছে একদম। আনু হাসতে থাকে আর বলে, আমি তো এক্সক্লুসিভ সংস্করণ না, হ্যান্ডেলিং চার্ট আলাদা লাগে। সকালবেলা রেজাল্ট দেখে আনু চুপসে যায়। তার রোল নাম্বারের পাশে মোটা করে লিখা এফ। আজ কি হবে ভেবে মাথায় হাত দিয়ে ফাইনাল ভেবে বাড়ি ফিরতেই উল্টে দেখে বাবার চোখ লাল। ঘরে যেন একটা ছোট ভূমিকম্প হলো। বাবা গর্জে ওঠে, তুই আবার ফেল করেছিস? ইচ্ছা করে করেছিস তাই না? আনু নখ কামড়াতে কামড়াতে গলা নামিয়ে বলে, মানে কিছুটা। বেশিরভাগটা ইচ্ছাকৃত। বাবার আগে কটমট করে বলে, তোর পকেট মানি আজ থেকেই বন্ধ। দেখবো কে তোকে পকেট মানি দেয়। বাবা, বিয়েটা করলে তো এই খরচ তোমারই কমবে। বড় তো ইনভেস্টমেন্ট নয়, হ্যান্ডেলশিপ মাত্র। মা পেছন থেকে গর্ব করে বলে, মেয়ে হলেও মাথা পুরা বিজনেস প্ল্যানার। কিছুক্ষণ পর বাবা নিজের অফিসে যাচ্ছেন। আনু তার পেছনে ঝোলার মতো ঝুলছে। আনু এসে বায়না ধরলো সেও যাবে। বাবা বললেন, তুমি অফিসে গিয়ে কি করবে? আনুর উত্তর, জীবন সঙ্গী খুঁজবো। ইন্টার্নশিপের মতো হলেও শুরু হোক তো কিছু। বাবা জল খেয়ে দম দিলেন, তুই আসলে আমার পাপের ফল। আনু দাঁত কেলিয়ে বলে, বাবা, তোমার এই ফল যদি কারো ভাগ্যে পড়ে তার কপাল খুলে যাবে, চিন্তা করো না। বাবা কি বলবেন বুঝলেন না। আহনাব অফিসের মিটিং রুমে বসে ল্যাপটপে কাজ করছেন। সেক্রেটারি তুর্য ভেতরে এসে বলেন, স্যার, মিস্টার সাখাওয়াত এসেছেন। ওকে, ভেতরে আসতে বলো। আনুর বাবা নুরুল সাখাওয়াত হোসেন ঢুকলেন। তার পেছনে আনু, চোখে ঠাসা গ্লাস, মুখে একরাশ বোর হওয়া ভাব নিয়ে ঢুকলো। আসসালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার কি খবর? জি আঙ্কেল, ভালো। বাবা একটু মুচকি হেসে আনুর সাথে পরিচয় করিয়ে দেয়। এটা আমার মেয়ে আনুভা সাখাওয়াত হোসেন। আসার সময় জিদ ধরেছে আমার সাথে আসবে, তাই সাথে নিয়ে এসেছি। আহনাব আনুকে এক নজর দেখলো, হালকা মাথা নেড়ে বলল, হ্যালো আনুভা। আনু গ্লাস খুলে চোখ পাকিয়ে বলল, হ্যালো। আপনি কি রোজ এত গম্ভীর থাকেন, না আজকে আমার জন্য স্পেশাল? আহনাব একটু থেমে হালকা হাসে। আনুর বাবার দিকে তাকিয়ে বলে, আপনার মেয়ে খুব স্পষ্টভাষী মনে হচ্ছে। আনুর বাবা কিছু বলার আগেই আনু নিজে বলে ওঠে, স্পষ্ট না, আমি তো সরাসরি হাইওয়ে, যা মনে আসে মুখ দিয়ে বেরিয়ে যায়। আনুর বাবা হালকা বিব্রত হয়ে হেসে বলেন, ওর কথায় অসভ্য হতে সময় লাগে না, তুমি ওর কথাগুলো সিরিয়াসলি নিও না। ঘরে একটা মুহূর্তের নীরবতা। আনুর বাবা কাশি দিয়ে প্রসঙ্গ পাল্টালেন, আসলে আহনাব, তোমার সাথে একটা টেন্ডার প্রসেসিং সংক্রান্ত আলোচনা ছিল, ফাইল সাথে